বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা, যা এখানে এক আলিফ টেনে পড়ব এবং জাল হরফটিকে জিহ্বার আগা থেকে দুই দাঁতের সামনের আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারণ করতে হয়। ইযা যুলজিলাতিল আরদু আরদু জিলজালাহা জিল যা, যা এখানে এক আলিফ টেনে পড়ব কারণ জবরের বাম পাশে খালি আলিফ এসেছে। জিলজালাহা, হা এক আলিফ টেনে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আসকালাহা। সা জিহ্বার আগা থেকে উচ্চারণ করতে হবে। ও এক আলিফ টেনে পড়তে হবে, লা টান হবে না, হা এক আলিফ টেনে পড়তে হবে। আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া ক্বালাল ইনসানু, ইং এখানে গুণনা করব নুন সাকিনের পরে সিন আসার কারণে। ইনসানু মা লাহা, মা এক আলিফ টান হবে, হা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। ওয়াকলাল ওয়াটা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করব। ইনসানা এখানে গুণনা করব। ওয়াকলাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন, জিন গুণনা হবে তানবিনের পরে ইখফার হরফ তা আসার কারণে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু, হা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করব দিসু। আমরা জানি জিহ্বার আগা সামনের ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে তিনটি হরফ উচ্চারণ করতে হয়, য জাল সা। এর জন্য আমরা কি করব, জাল সা এই দুটাকে নরম করে উচ্চারণ করব। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা বিআন্না, আন এখানে গুণনা করব নুনের উপরে তাসদীদ আসার কারণে। রব্বাকা আওহালাহা হা এক আলিফ টান হবে এখানে, হা এক আলিফ টান হবে এখানে, খারা জবর আসার জন্য এক আলিফ টেনে পড়ব, আর এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে এক আলিফ টেনে পড়ব। আওহালাহা, হা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, লাহা, আর এই হাটি কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হবে। আওহালাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম ইয়াউমাইযিন, এখানে আমরা গুণনা করব কারণ তানবিনের পরে ঈদগামের হরফ এসেছে, এর জন্য এখানে গুণনা করতে হবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু, ইয়াসদুরুন এখানে গুণনা করব নুনের উপর তাসদীদ আসার কারণে। আশতাতা যদি অক্ফ করি তাহলে এখানে এক আলিফ টেনে পড়ব, দুই জবর এসেছে, বামে খালি আলিফ এসেছে, এর জন্য এক আলিফ টেনে পড়ব। আর যদি অক্ফ না করি তাহলে হবে আশতাতাল লিইউরাউ আমালাহুম মা এক আলিফ টান হবে আমালাহুম ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ
লিইউরাউ আমালাহুম আমালাহুম ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ফামাই এখানে গুণনা করব কারণ নুন সাকিনের পরে ইদগামের হরফ ইয়া এসেছে ফামাই ইয়ামাল ইয়ামাল মিসকালা মিসকালা যাররাতিন যাররাতিন খায়রান ইয়ারাহু খায়রান ইয়ারাহু আমরা জানি নুন সাকিন অথবা তানবিনের পরে ইয়া মিম অনুন এই চারটি হরফ যদি আসে তাহলে সেখানে গুন্নাহ করে পড়তে হয় খায়রান ইয়ারাহু যদি ওয়াকফ করি তাহলে হবে ইয়ারাহ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল এখানে নুন সাকিনের পরে ইদগামে বাগুনার হরফ এসেছে এজন্য গুণনা করতে হবে ওয়া মান ইয়ামাল ইয়ামাল মিসকালা মিসকালা যাররাতিন যাররাতিন শাররান ইয়ারাহ শাররান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা আওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ